যেরকম সহজ তৎকালীন বাস্তবতা এত সহজ নাকি ভাই? যারা বলেন এত সহজ নাকি? এখনো যারা কোরআনের কথা বলে, যারা হাদিসের কথা বলে, যারা তাওহীদের কথা বলে, যারা রিসালাতের কথা বলে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করে, লড়াই করে, তারা এখনো ওরকম বিপদের সম্মুখীন হয় যেমনটা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছিলেন, যেমনটা সাহাবায়ে কেরাম হয়েছিলেন। এটা তো সহজ রাস্তা নয় যে আলেম দিনকে দিন জেলের মাঝে অন্যায়ভাবে জুলুম করা হয়েছে, কারা নির্যাতিত হয়েছে। ওই ফ্যামিলি বুঝে, ওই বাবা বুঝে, ওই সন্তান বুঝে, ওই মা বুঝে যে একটা সন্তান যদি অন্যায়ভাবে কারা নির্যাতিত হয়, ওই ফ্যামিলির কি অবস্থাটা হয় এটা যে যায় সেই হারে হারে টের পায়। অন্য কেউ এটা অনুধাবন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ তাআলা জানায় দিলেন, ও পয়গম্বর, মক্কার কাফির লোকেরা কি বলে বলুন, আমি পয়গম্বর তোমাকে জমিনের মাঝে প্রেরণ করলাম রহমত স্বরূপ। আমি আপনাকে দুনিয়ার মাঝে প্রেরণ করেছি। ইয়াসিন ওয়াল القرآن الحكيم إنك لمن المرسلين। اے پیغمبر، আমি আল্লাহ তাআলা আপনাকে মুরসালিন বানাইয়া, রাসূল বানাইয়া, বাশীরা ওয়া নাযীরা, জাহান্নামের ভীতি প্রদর্শক বানাইয়া, জান্নাতের সুসংবাদ প্রদানকারী বানাইয়া জগতের মাঝে প্রেরণ করলাম। আর এত বড় দয়ার নবী, এত বড় মায়ার নবী আমার আল্লাহ তাআলা যে পয়গম্বর সম্পর্কে বলেন, ও আমার বান্দা বান্দি শোনো, আমার পয়গম্বরকে আমি আল্লাহ তাআলা এত মহব্বত করি, এত ভালোবাসি। আমার পয়গম্বর, আমি যেখানে আমার পয়গম্বরকে আমার সাথে সাথে সেখানে স্থান দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনো, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পয়গম্বরকে বানাইলাম রাহমাতাল লিল আলামিন। বান্দা আল্লাহু আকবার বলে যখন আযান হয়, এখানেও আমি আমার পয়গম্বরকে বাদ দেই নাই, আমার পরক্ষণে আমি আল্লাহ যুক্ত করে দিলাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হে বান্দা, ওজুর মাঝে যেরকম ফরজ আছে, ওই ওজুর মাঝে যেরকম সুন্নত আছে, নামাজের মাঝে যেরকম ফরজ আছে, নামাজের মাঝে সুন্নত আছে কি নাই? আওয়াজ করে বলেন, আছে কি নাই? আমার আপনার পয়গম্বর এত দামি পয়গম্বর, আমার আপনার পয়গম্বর এত ইজ্জতওয়ালা পয়গম্বর। আল্লাহ তাআলা বলেন, এমন কোনো জায়গা নেই, এমন কোনো ক্ষেত্র নাই। বান্দা শুধু তাই নয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি কোনো বান্দা বান্দি আমি আল্লাহর মহব্বত লাভ করতে চাই, আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই, আমি আল্লাহর দিদার লাভ করতে চাই, আমি আল্লাহ তাআলা আমার ভালোবাসা, আমার সান্নিধ্য, আমার দিদার, আমার রাহমাতুল লিল আলামিনের অনুকরণের মধ্যে নিহিত রেখে দিলাম। আমাকে ভালোবাসতে চাও, আমার পয়গম্বরের অনুকরণ ছাড়া কোনোদিন আমি আল্লাহ তাআলা ভালোবাসা পাইতে পারো না। কথা বলেন ঠিক কিনা? এত বড় দামি, এত বড় ইজ্জতওয়ালা পয়গম্বর, এত বড় পাওয়ারফুল পয়গম্বর, কিন্তু যখনই হকের দাওয়াত দেওয়া শুরু করলেন, কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, আহারে যে মানুষটা 40 বছর পর্যন্ত এত দামি ছিল, আজকে ওই মানুষটা এত
তিরস্কার নিন্দার শিকার হলেন। রব্বে কাবা, রব্বুল মালিক, রব্বুল জালাল ওয়াল ইকরামের কুদরতি পায়ে সেজদা দিবে, এই সেজদাটাও আরামে দিতে পারেন না। চিন্তা করে দেখেন ওই মক্কার কাফেরেরা এই দাওয়াতের কত ঘোর বিরোধী ছিল। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, শুধু তাই নয়, ইতিহাস ঘাটলে পাওয়া যায়, হাদিসের ঘটনার মধ্যে পাওয়া যায়, সাহাবায়ে কেরাম প্রাথমিকভাবে দুর্বল মানুষগুলো ঈমান আনা শুরু করলেন। হয়তো কেউ ফকির মিসকিন, কত দরিদ্র মানুষ, হয়তো কেউ গোলাম, কাহারও কোনো কৃতদাস, এমন মানুষগুলো যখন ইসলাম ধর্ম গ্রহণ করে শুরু করলেন, মক্কার কাফের বড় বড় অধিপতিরা, বড় বড় ধনাঢ্য লোকগুলো তাদেরকে যতই চেষ্টা করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে সরিয়ে দিবে, কিন্তু ওই মানুষগুলো আল্লাহর পয়গম্বরের কালিমার মাঝে, তাওহীদের মাঝে, রিসালাতের মাঝে, নামাজের সিজদার মাঝে, কোরআনের তেলাওয়াতের মাঝে, রাহমাতুল লিল আলামিন দু জাহানের কান্ডারি পয়গম্বরের সুহবতের মাঝে এত মজা পেয়েছে, জীবন দিতে রাজি, সন্তানকে এতিম করতে রাজি আছে, স্ত্রীকে বিধবা করতে রাজি, ঘর বাড়ি ছাড়তে রাজি। তারপরও ওই সাহাবায়ে কেরাম আমার পয়গম্বরকে ছাড়তে রাজি নয়। সুবহানাল্লাহ। ঈমানের মজা, ঈমানের স্বাদ এতটাই তারা আস্বাদন করেছে, এতটাই অনুধাবন করেছে। সাহাবায়ে কেরাম ঘর ছাড়তে রাজি, বাড়ি ছাড়তে রাজি, স্ত্রীকে বিধবা করতে রাজি, সন্তানকে এতিম করতে রাজি, তারপরও মুহাম্মদকে ছাড়তে রাজি না। যারা বলেন ছাড়তে রাজি না। কেন? তারা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সান্নিধ্যে এসে, তার সুহবতে এসে ঈমানের এমন স্বাদ আস্বাদন করেছে, রাহমাতুল লিল আলামিনের মায়ার বন্ধনে এত আবদ্ধ হয়ে গেছে যে পুরো ফ্যামিলি শাহাদাত বরণ করবে, তারপরও কালিমা ছাড়তে রাজি না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এমন একটা পরিবার আলু ইয়াসার, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পরিবার। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জগতের, ইসলামের কালের সর্বপ্রথম যিনি শাহাদাত বরণকারী ওই নারী মহিলা, ঈমানের মধ্যে এত মজা পেয়েছে। মুসলমান যুবক ভাইয়েরা আমার, আল্লাহর কালিমার মাঝে এত মজা পেয়েছে, আল্লাহর পয়গম্বরের মাঝে এত ঈমানে পাওয়া তাদের তৈরি হয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রাণের স্বামীকে হারায় ফেললেন, সন্তানকে এতিম করে দিলেন। সম্ভবত আবু জাহেল ঘটনা পাওয়া যায়, আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুইটা হাত রশি দিয়ে বেঁধে ফেললেন, পাগুলো বেঁধে ফেললেন, গর্বার মাধ্যমে লজ্জাস্থানে আঘাত করিয়া সুমাইয়াকে দুনিয়া থেকে বিদায় করা হয়। সুমাইয়া জানে যে দুনিয়ার ইমানদারেরা শুনো, আল্লাহর পয়গম্বরের হাতে কালিমা পড়ে এই কথার সাক্ষ্য দিয়ে গেলাম, আমি সুমাইয়া শাহাদাত বরণ করে তোমাদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেলাম। যারা একবার ঈমান এনেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সুমাইয়া, আমার সন্তান, আমার প্রাণের স্বামী, ফুল ফ্যামিলি আমরা শাহাদাত বরণ করলাম। আমরা মৃত্যুকে পছন্দ করে নিলাম, মৃত্যুকে বাছাই করে নিলাম, আল্লাহর রাস্তায় জান দেওয়াটাকে নিজেরা পছন্দ করে নিলাম। তারপরও ঈমান ছাড়তে, আমার পয়গম্বরকে ছাড়তে রাজি হই না।
মুসলমান ভাইয়েরা আমার, এইভাবে হাজারো সাহাবার ঘটনা পাওয়া যায়। আমার আপনার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত, আমার আপনার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত বিলাল ইবনে রাবাহ, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাবশী বিলাল পিতৃদাস ছিলেন, উমাইর ইবনে খালফের পিতৃদাস। ওই গোলাপ যখন কালিমার সুশীতল ছায়া তুলে চলে আসলো, কালিমার সুশীতল ছায়া তুলে আসার পরে আবু জেহেল জানায় দিলেন, হে উমাইয়া, তোমার ঘরেই খায়, তোমারটা পরিধান করে, অথচ তোমার বিরুদ্ধাচরণ করে মুহাম্মদের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছে, এর বিরুদ্ধে তুমি কি করবা? ওই কমবক্ত উমাইয়া হযরত সাইয়্যিদিনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালু রশির মাঝে ফেলে রাখত, বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখত। এই মরুভূমির মাঝে চামড়াগুলো গলে গলে পচে পচে খসে পড়ত। তারপরও বেলালের জবান দিয়ে একটাই শব্দ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দিয়ে একটাই শব্দ, আহাদুন আহাদুন কুল হুয়াল্লাহু আহাদ। বেলাল জানান দিয়ে গেলেন, দুনিয়ার ইমানদারেরা শোনো, কিয়ামত পর্যন্ত আমার পয়গম্বরের উম্মতেরা শোনো, আমি বেলাল আমার শরীর থেকে চামড়া খসাইলাম, আমার শরীর থেকে রক্ত জড়াইলাম, আমি বেলাল শাহাদাত বরণ করতে রাজি আছি। তারপরও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কালিমার মাঝে, এই ঈমানের মাঝে যেই স্বাদ আস্বাদন করেছি, কোনদিন এই ঈমান ছাড়তে পারবো না। উজ্জ্বল দৃষ্টান্ত আজও যারা একদল যারা কারা নির্যাতিত হয়েছে, যারা জালেমের এরকম মাজলুম হয়েছে, দিনের পর দিন অন্যায়ভাবে যারা আয়না করেছিল, নির্যাতিত হয়েছিল, নিজের পদের জন্য নয়, কোনো ক্ষমতার জন্য নয়। ওলামায়ে ইকরাম দুনিয়ার কোনো পদ পদবি চায় না, ওলামায়ে ইকরাম চায় জীবন লাগে জীবন দিব, জান লাগে জান দিব, মাল লাগে মাল দিব, তারপরও কার সন্তুষ্টি চাই? আওয়াজ করে বলেন, কার সন্তুষ্টি চাই? ওলামায়ে ইকরাম। কোন ওলামায়ে ইকরামই নিজের পদ পদবীর জন্য তারা এরকম নিজের জান ব্যয় করে না, মাল ব্যয় করে না। কেন করে না? ওলামায়ে ইকরাম এই হিস্টরি জানে, এই কিসসা জানে, তাদের জানে আমরা যাদের উত্তরসূরি সাহাবায়ে ইকরাম, তাবিঈন, অনেক পীর আউলিয়া গাউস কুতুব যারা আল্লাহ তাআলার জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজের জীবন দিয়ে গেছে, তারপরও বাতিলের সাথে আপোষ করে নাই। কথা বলেন ঠিক? হযরত বেলাল সহ সাহাবায়ে ইকরাম ইচ্ছা করলেই, সাহাবায়ে ইকরাম ইচ্ছা করলেই একটু একটা কথার বিনিময়ে অত্যাচার থেকে বেঁচে যেতে পারতেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, তাকে অত্যাচার করা হচ্ছে, জুলুম করা হচ্ছে। আবু জেহেল বলল, ও খুবাইব, তোমাকে একটা প্রস্তাব দিলাম, শুধু তুমি এতটুকু বলো, তোমাকে যেই জুলুম অত্যাচার করা হচ্ছে, তোমার স্থানে শুধু তুমি বলো, আমার স্থানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এনে দাও। যদি তাকে এখানে এনে দাও, বা তুমি যদি চাও তুমি মুক্তি পেয়ে যাবা, তোমার জায়গায় এই অত্যাচার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হবে, তাহলে তুমি মুক্তি পেয়ে যাবা। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মক্কার কাফিররা শোনো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা ভালোবাসি, এতটা মহব্বত করি, আমাকে যে পরিমাণ জুলুম করা হয়, আমার শরীর থেকে রক্তক্ষরণ করা হয়, যা মনে চাই তাই তোমরা করো, আমার এত অত্যাচার তো দূরের কথা, আমরা সাহাবায়ে ইকরাম জীবিত থাকবো, আর আমার রাহমাতুল লিল আলামিন পয়গম্বরের গায়ের উপর একটা ফুলের টুকরা পড়বে, একটা কাঁটা বিদ্ধ করবা, কোন সাহাবায়ে ইকরাম জীবন থাকতে তা কোনোদিন মেনে নিবে না। এটা অত্যাচার
উপরে জুলুম করবা দূরের কথা, আমার স্থানে আমার পয়গম্বরকে শাস্তি দিবা, এটা তো অনেক দূরের কথা। আমরা জীবিত থাকতে আমার পয়গম্বরের গায়ে একটা কাটাও বিদ্যে আমরা কোন সাহাবে একরাম জীবন থাকতে রাজি নেই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্যই তো সাহাবে একরাম বলেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বলেন, আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডানে, আপনার বামে, আপনার চতুর্দিকে আমরা থেকে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমরা আপনার সঙ্গে লড়ে যাব। পয়গম্বর মূসার উম্মতের মতো আমরা বলবো না যে শুধু তুমি যাও আর তোমার খোদা গিয়ে লড়াই করো, না পয়গম্বর, আমরা নিজেদের জীবন বাজি রেখে আপনার ডানে বামে অগ্রে পিছনে আমরা আপনার চতুর্দিকে আপনাকে পাহারা দিয়া নিজেদের জীবনটা তরবারির সামনে রেখা, তীরের সামনে রেখা আমরা সাহাবায়ে মরতে রাজি, তারপরও ঈমান ছাড়তে রাজি না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কেন সাহাবায়ে কেরাম ঈমানের এত মজা পাইলেন, সাহাবায়ে কেরাম ঈমানের এত স্বাদ পাইলেন? আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা জানায় দিলেন, ও আমার পয়গম্বর, যখনই তুমি কালিমার দাওয়াত দিবা, মক্কার লোকগুলো এই দাওয়াত স্বাভাবিকভাবে দিবে না, তোমাকে জুলুম করা হবে, কষ্ট দিবে। ও পয়গম্বর, তবে তুমি পরে কষ্ট দিও না, জেনে রাখো, ফাসবির ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুদের 49 নম্বর আয়াত এর মাধ্যমে জানানো, পয়গম্বর, দুনিয়া স্থায়ী জায়গা না, দুনিয়া অল্প সময়ের দুনিয়া। ফাসবির, একটু সবর করো। ও উলামায়ে কেরাম, ও তাওহীদি জনতা, একটু অপেক্ষা করো, একটু ধৈর্য ধারণ করো। জুলুম যদি করা হয় একটু সবর করো। ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন, পরকালের যত সুখ শান্তি আমি আল্লাহ তাআলা রিজার্ভ করে রেখেছি, এটি সব আমার ওই মুত্তাকিন বান্দা বান্দির জন্য। সুবহানাল্লাহ। হে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত জুলুম এত অত্যাচার করা হয়, একটু ধৈর্য ধারণ করো, সবর এখতিয়ার করো। সবরের মেওয়া, ধৈর্যের ফল বড়ই মিষ্টি হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়াসবির ওয়ামা সাবরুকা ইল্লা বিল্লাহ ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা তাকু ফি ضيق মিম্মা ইয়ামকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন জানান, পয়গম্বর, কাফির বেঈমানেরা, আবু জেল, উতবা, শাইবারা যতই চক্রান্ত করো, যতই ষড়যন্ত্র করো, একটু ধৈর্য ধারণ করো। আমি আল্লাহ তাআলা তাদের সকলের ওই ষড়যন্ত্র চক্রান্তকে নিস্তেনাবুদ করে দিয়া আমি পয়গম্বর এবং পয়গম্বরের সাহাবায়ে কেরামকে এত এত ইজ্জত দান করব, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মত আমার পয়গম্বরকে অনুসরণ করনেওয়ালা সাহাবায়ে কেরামকে প্রাণ ভরে, দিল ভরে স্মরণ করবে। আর আবু জেহেল, উতবা, শাইবার নাম শুনলেই থুতু ফেলবে। কথা বলেন ঠিক কিনা? এই ইজ্জতের মালিক কে ভাই? আল্লাহ তাআলা ইজ্জত দান করলেন। আল্লাহ তাআলা এইভাবে মুসলমানের প্রথমেই কে সাহাবায়ে কেরামের ঈমানকে এমন মজবুত দান করলেন, সাহাবায়ে কেরামের ঈমানকে, তাদের কষ্ট ক্লেশকে আল্লাহ তাআলা এমনভাবে কবুল করলেন। আল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের এই জুলুম নির্যাতন দেখে আল্লাহর কাছে একটি দোয়া করলেন। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বিআহাব্বি হাযাইনির রাজুলাইন ইলাইকা বিউমর ইবনুল খাত্তাব আও বিআবি জাহল ইবনে হিশাম। আল্লাহর পয়গম্বর দোয়া করলেন, ও মালিক, তোমার প্রতি ঈমান আনলো মক্কার এই দরিদ্র মানুষগুলো, কৃতদাস মানুষগুলো, এই গরিব মানুষগুলো তোমার ঈমান আনছে, কত জুলুম করে, কত অত্যাচার করে, তারপরেও তারা ঈমান ছাড়ে না। আল্লাহ, তুমি
ওমরের মাধ্যমে অথবা আবু জাহেল, এই দুইজনকে তুমি যাকে পছন্দ করো তার মাধ্যমে তুমি আমার ইসলামকে আরো শক্তিশালী করো। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, হয়তোবা ওমর যার নাম শুনে সবাই থরথর করে কাঁপে, অথবা আবু জেহেল যে সমস্ত ষড়যন্ত্রের নীল নকশা আক্রমণকারী, আল্লাহ এই দুইজনের একজনের মাধ্যমে তুমি মুসলমানদেরকে সাহায্য করো। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, ওমরের কপাল খুলে গেল। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওমর যখন ওমর হয় নাই, আবু জেহেল জানে যে ওমর অত্যন্ত বীর মানুষ, বীরত্বগাথা মানুষ। এই ওমরের মাধ্যমে আমরা যত শত চেষ্টা করতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার দল বল সাহাবায়ে কেরামকে সেখান থেকে ফিরানো সম্ভব হচ্ছে না। হে ওমর, তোমাকে সিলেক্ট করলাম, তুমি নওজোয়ান, তুমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দনকে কেটে আনতে পারো, মাথা মুবারক কেটে আনতে পারো, তুমি ওমরকে সবচেয়ে দামি পুরস্কার দেওয়া হবে। ওমর রাঙ্গা তরবারি নিয়ে তৈরি হয়ে গেলেন। হ্যাঁ, মোহাম্মদকে আর বাড়তে দেওয়া হবে না, এইভাবে আর চলতে দেওয়া হবে না, সব মানুষকে বেদিন বানায় ফেলতেছে। ওমর কি বলে, সব মানুষকে কি বানায় ফেলতেছে? হ্যাঁ, বেদিন বানায় ফেলতেছে। কেন? সে তো এখনো দিনের ছায়া আসে নাই। তার মতে লাত মারাত এগুলোর পূজা করা, এইটা হলো দিনদারি, আর আল্লাহর গোলামি করা এইটা হলো বেদিন। এই বুঝ ওমরের মাঝেও নাই। ইতিহাস প্রমাণ করে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঙ্গা তরবারি নিয়ে যখন রওনা হয়ে গেলেন, এর পূর্বে একদিনের ঘটনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা বাড়ি মাঝে ঘুমান নাই, এমনিভাবে কাবার চত্বরে তিনি ঘুমিয়েছিলেন। গভীর রজনী দেখতে পাইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাবা চত্বরের মাঝে তাহাজ্জুদের নামাজ আদায় করে গুনগুন গুনগুন করে কি যেন তেলাওয়াত করে। ওমর বুঝতে পারলেন এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মারাত্মক একজন বড় কবি, কত সুন্দর সে রচনা করতেছে, কবিতা আবৃত্তি করে। আল্লাহর পয়গম্বর কোরআনুল কারীমের আয়াত তখন তেলাওয়াত করেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন। আমি মনে মনে ধারণা করলাম এইটা কোনো কবির রচনা, কবির কোনো আবৃত্তি। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মনের প্রশ্নের জবাব দিয়ে দিলেন, হে ওমর, না না, এটা মানব রচিত কোনো কবিতা নয়, লাকাউলু রাসূলিন কারীম, এটা আল্লাহ প্রদত্ত বিশ্বস্ত একজন ফেরেশতার মাধ্যমে আমি পয়গম্বরের প্রতি আল্লাহ তাআলার অবতীর্ণ হওয়া কিতাব। ওমর মনে মনে ধারণা করেন মুহাম্মদ কবি হয়ে গেছে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ ওমরের প্রশ্নের জবাব দিলেন, হে ওমর, না, এটা মুহাম্মদের রচিত কোনো গ্রন্থ নয়, এই গ্রন্থের রচয়িতা কে? আর জোরে বলেন, কে? ওমর আশ্চর্য হয়ে গেল, আমি যে ধারণা করলাম এটা সে বুঝলে কি করে? তাহলে নিশ্চিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণক হয়ে গেছে। কি হয়ে গেছে ভাই? গণক। এটারও আল্লাহ তাআলার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত তেলাওয়াত করে ওমরকে জানিয়ে দিলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। হে ওমর, এটা কোনো গণকের গ্রন্থ নয়, আমি গণক নই, আমি রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি আল্লাহ প্রদত্ত রাসূল। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওমর বলে, তার সাথে কথা নাই, কোনো আলাপচারিতা নেই। আমার মনে যে প্রশ্ন উদয় হয়, আমি প্রশ্ন মনে মনে করি, আর উত্তর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতের মাধ্যমে আমার প্রশ্নের সমাধান হয়ে যায়। সুবহানাল্লাহ। দিলের মাঝে একটা রেখা, একটা দাগ কাটছে যে না, আসলেই আবু জাহিল যা বলে, ওই উতবা যা বলে, আসলে বিষয়টা এরকম না, মুহাম্মদ যা বলে মনে হয় সত্যি সত্যি বলে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।
হযরত ওমরের দিলের মাঝে দাগ কেটে গেল, ইসলামের প্রতি কিছুটা নমনীয় হয়ে আসলেন। এবার নাঙ্গা তরবারি নিয়ে ছুটলেন। ইতিহাস অনেক লম্বা, সংক্ষিপ্ত করে বললাম। হযরত ওমর রওনা হলেন। পথির মধ্যে এক সাহাবীর সঙ্গে দেখা। হে ওমর, অত্যন্ত রাগান্বিত মনে হয়, কোথায় তুমি যাচ্ছ? বলল, তোমার কি হালত? তুমিও কি বেদিন হয়ে গেছো নাকি? বলল, বেদিন মানে তুমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো নাকি? বলল, হ্যাঁ ওমর, শোনো, এর চাইতে আশ্চর্যের খবর তোমাকে আমি দিব নাকি? বলো, হ্যাঁ, এর চাইতে বড় আশ্চর্যের আর কি খবর হইতে পারে? বলে, তোমার বোন ফাতেমা এবং তোমার ভগ্নিপতি উভয়জন তোমার সিদ্ধান্ত অনুযায়ী, তোমার কথা অনুযায়ী বেদিন হইয়া, মুসলমান হইয়া মুহাম্মাদের দলভুক্ত হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আরো রাগান্বিত, গুসান্বিত হলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পড়ে যাব। আগে ওই বোনের বাড়িতে গেলেন। বোনের বাড়িতে যাইয়া গুনগুন আওয়াজ শুনতে পাইলেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোন এবং ভগ্নিপতিকে কোরআন কারীমের তেলাওয়াত শোনাচ্ছেন। হযরতে খাব্বাব যখন ওমরের উপস্থিতি টের পাইলেন, এক জায়গায় আত্মগোপন করলেন। ওমর যখন বাড়ির মাঝে প্রবেশ করলো, বোনকে জিজ্ঞেস করলো, কি যেন গুনগুন গুনগুন শুনতে পাইলাম, কিসের আওয়াজ পাইলাম, কে পড়াচ্ছিল, সে কোথায়? এবার বোন বলে, ভাই শোনো, তুমি যেহেতু সব কিছু টের পেয়ে গেলা, আমি বোন তোমাকে জানাই দিলাম, আমি এবং তোমার ভগ্নিপতি ইসলাম ধর্ম গ্রহণ করে আমরা মুসলমান হয়ে গেছি। পর্যাপ্ত পরিমাণ ভগ্নিপতিকে মানলেন, বোনকে মেরে রক্তাক্ত করে দিলেন। বোন বললেন, ও ভাই ওমর, মেরে ফেলতে পারো, গায়ের সমস্ত রক্তবিন্দু পরিমাণ আমরা ঢেলে দিতে পারি। তারপরে যে কালিমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই ওমর, শোনো, মারতে মারতে তুমি শহীদ করে দিতে পারো, দুনিয়ার জীবন থেকে বিদায় করে দিতে পারো ভাই। তারপরও ঈমানের মাঝে যে স্বাদ পেয়েছি, আমার পয়গম্বরের চেহারার দিকে তাকাইয়া যে মজা অনুভব করতে পারি, আমার পয়গম্বরের দরবারে যাইয়া যে মজা অনুভব করি, ঈমানের মাঝে যে স্বাদ পাইলাম, হে ভাই ওমর, জীবন দিতে রাজি, তথাপি ঈমান ছাড়তে রাজি না। এই কন্ডিশন দেখিয়া, বোনের রক্ত দেখিয়া ভাইয়ের দিলের মাঝে একটু মায়া জাগ্রত হলো। হে বোন, তাহলে তোমরা এতক্ষণ যা তেলাওয়াত করতেছিল আমাকে একটু দেখাও। বলল, ভাই তুমি না পাক, তোমার শরীর অপবিত্র, যদি তুমি ধরতে চাও ওযু করে আসো, গোসল করে আসো। এবার ওমর গোসল করে আসলেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যা তেলাওয়াত করতেছিলেন, সূরা তাহা, তাহা মা আনজালনা আলাইকাল কিতাব, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। এইভাবে সূরা তাহা তেলাওয়াত করে শোনাইতেছিলেন। পয়গম্বরের ওই সাহাবী তেলাওয়াত শুনে ওমর আরো আপ্লুত হয়ে গেলেন। বলল, চলো চলো, আমাকে মুহাম্মাদের দরবারে নিয়ে যাও। মুহাম্মাদের দরবারে যখন নিয়ে যাওয়া হলো, সাহাবে কিরাম ভীত সন্ত্রস্ত হলেন। ওখানে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। বললেন, ওমরকে আসতে দাও, যদি নিয়ত ভালো হয় আমরা তার সাথে উত্তম আচরণ করব, আর ওমরের নিয়তে যদি গরমিল থাকে, ওমরের তরবারি দিয়াই ওমরের সাথে আমাদের ফয়সালা হবে। সুবহানাল্লাহ। হযরত ওমর আল্লাহর পয়গম্বরের দরবারে গেলেন। এবার আল্লাহর পয়গম্বর বললেন, হে ওমর, এখনো কি তোমার সময় হয় নাই? এখনো কি আল্লাহর ভয় অন্তরে ঢুকে নাই? এখনো কি কালিমা পড়বে না? আল্লাহর পয়গম্বরের এই কথাগুলো শুনি
নিয়া ওমরের দিলটা ইসলামের জন্য আরো প্রসারিত হয়ে গেল। যেই তরবারি নিয়া ওমর পয়গম্বরের কল্লা আনার জন্য গেলেন, ওই তরবারিটা কোষবদ্ধ করে নিজের মাথাটা আল্লাহর পয়গম্বরের দরবারে নত করে দিয়া বললেন, আর দেরি নয়, আর দেরি নয়, ও পয়গম্বর, আপনি কালিমা পড়াইয়া আমাকেও আপনার দরবন্ধ বানায়াল। ওমর মুসলমান হয়ে গেলেন, হওয়ার পর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কালিমা, আপনার এই দাওয়াত, এর মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহর পয়গম্বর বলেন, না, এর মধ্যে কোনো সন্দেহ নাই। লা রাইবা ফি। ওমর এবার এলান করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভয়ে, কাফেরদের ভয়ে এতদিন গোপনে ইবাদত করছেন, আর গোপনে নয়, আমি ওমর এখান থেকে ডিক্লার দিলাম, আজ থেকে কাবার চত্বরে আমরা প্রকাশ্যে নামাজ আদায় করবো। সুবহানাল্লাহ। এইভাবে ইসলাম দিন দিন প্রচার হচ্ছে, প্রসারিত হচ্ছে। অনেক জুলুম নির্যাতন আজকে মুসলমান যুবক, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, গণতন্ত্রের জন্য নিজের জীবন বিলিয়ে দেয়। সে ইসলামী রাজনীতি করতে মনে চায় না, ইসলামী রাজনীতি করতে মনে চায় না। বড় দুঃখ এবং পরিতাপের বিষয়। ইতিহাস জানো, আমার পয়গম্বর যেমন মিম্বরের তিনি ইমামতি করেছেন, এই মিম্বরে থেকে খুতবা দিয়েছেন, আবার এই মিম্বরে বসে বসে যুদ্ধ পরিচালনা করছেন কি করেন নাই? রাষ্ট্র পরিচালনা করছে কি করে নেই? আবু বকর শুধু ইমামতি করেন নাই, রাষ্ট্র পরিচালনা করছেন কি করেন নাই? ওমর শুধু ইমামতি করেন নাই, রাষ্ট্র পরিচালনা করছে কি করে নাই? আজকে এটাই আমরা ভুলে গেছি। আমরা মুসলমান যে রাষ্ট্র পরিচালনা করতে পারি, সেই ক্ষমতা, সেই দক্ষতা আমাদের আছে, নিজেদের এই সাহস, এই কথাই আমরা ভুলে গেছি। তাকায় দেখো, ছাত্রবাদীর দিকে তাকায় দেখো। ছাত্রবাই বুঝছেন তো? কোন দেশ? আফগানিস্তান। কোন দেশ? আরো জোরে বলেন, কোন দেশ? অনেকে বলছে মোল্লারা রাষ্ট্র পাইলে দেখবনি কয়দিন চালায়, কিন্তু পৃথিবীর মাঝে আল্লাহ তাআলা দিন দিন আফগানিস্তানকে রুল মডেল বানিয়ে দিতেছে। কথা বলেন ঠিক? সমস্ত নিয়ামতে ভরপুর, কোনো দুর্নীতি নাই, কোনো কিছু নাই, সোনার একটা দেশ পরিণত হয়ে গেছে আফগানিস্তান। কেন? যারা পাগড়িওয়ালা, যারা পাগড়ি বাইন্দা নামাজ পড়ায়, এরাই আমার পাগড়ি বাইন্দা এই বন্দুক কাঁধে নিয়ে রাষ্ট্র চালায়। বলে যে নামাজের ইমামতি করে, সে যদি রাষ্ট্রের ইমামতি করে, সে কোনোদিন দেশ ও দশের মাল চুরি করে খাইতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক? আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে রাসূলের এই জীবনী থেকে শিক্ষা